চার মাযহাবের একজন ইমাম, তার নাম হলো ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় এক আলেম ছিলেন। তিনি একবার সফর করার জন্য বের হয়েছেন। আর আগের যুগে মানুষগুলো সফরে যাওয়ার পর মসজিদের মধ্যে অবস্থান করত। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শীতের মৌসুম, কনকনে শীত, এশারের নামাজ আদায় করার জন্য একটা মসজিদের মধ্যে প্রবেশ করেছেন। এশারের নামাজ শেষ হওয়ার পর ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের বারান্দার মধ্যে শুয়ে আছেন, চিন্তা করতেছেন রাতটা কোনোভাবে কাটায়া দেই। ঘটনাটা একটু মনোযোগ দিয়া শুনেন। আস্তাগফিরুল্লাহর কেমন ফজিলত, কিভাবে মনের আশা পূরণ হয়। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের বারান্দায় শুয়ে গেছে। মুয়াজ্জিন ভিতরে তালা লাগায়া দেখে একটা বুড়া লোক বারান্দায় শুয়ে রয়েছে। মুয়াজ্জিন কই, বুড়া বাইরে কাজ করবো নাই, বেরো, দরজা আটকাই দিমু। মুয়াজ্জিনের কাজই তো সব গেট আটকাই দেওয়া, ঠিক ঠিক না? মুয়াজ্জিন তো আর জানা না যে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। মুয়াজ্জিন কো বাইরে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে বের করে দেওয়াটাই তো স্বাভাবিক, কারণ সব দায়িত্ব তো মুয়াজ্জিনের। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের বারান্দা থেকে বের হয়ে মাঠের এক কিনারে বসে আছে। এবার মুয়াজ্জিন বারান্দাও আটকায়া তারপর মাঠে নামে দেখে বুড়া লোকটা এক কিনারে বসা আছে। এবার মুয়াজ্জিন কো, বুড়া, মসজিদের বারান্দা থেকে বের করে দিলাম, আবার এই জায়গায় বসে আছো, কোনো কিছু চুরি করে নিয়ে যাওয়ার লাগে নাকি? বাইরেও যাওয়ান্তে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কনকনে শীতের মধ্যেই বের হয়ে গেছেন। রাস্তা দিয়ে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর যেমন আপনাদের সামনে জাজিরা বাজার, ঠিক ঠিক না? এরকম একটা বাজারের পাশেই দেখি ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখে একটা খাব্বাস, রুটি বানানোওয়ালার একটা দোকান। একটা যুবক রুটি বানাইতেছে, রাতভর রুটি বানাই, দিনের বেলা সাপ্লাই দেয়। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকটার কাছে যায় বলতেছে, যুবক, আমাকে কি একটু থাকার জায়গা দেওয়া যায়নি? যুবকটা ডেকে বলতেছে, হুজুর, আপনাকে আমি চিনি না, আপনার নামও আমি জানি না, থাকতে সমস্যা নাই, আমার রুমের পিছনেই বিছানা আছে, তুষক আছে, লেপ আছে, আর আমি ঘুমাইতে পারবেন। আমি রাতভর রুটি বানাই, দিনের বেলা সাপ্লাই দেই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বিছানার মধ্যে শুয়ে গেছে। কিন্তু মুসলমান ভাইয়েরা রে, আমার যাইলে ঘুম তাড়াতাড়ি আসে না দেরি করে আসে? দেরি করে আসে না, অনেকের আসেও না। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বিছানার মধ্যে শুয়ে আছেন, কিন্তু ঘুম আসে না। আর যুবকটার দিকে ইমামে আহমদ ইবনে হাম্বল বারবার তাকান। তাকায়া দেখে যুবকটা রুটি বানাই, বলে আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। রুটি উলট পালট করে বলে আস্তাগফিরুল্লাহ। রুটিতে তেল দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটির কাই বানায়, বলে আস্তাগফিরুল্লাহ। প্লেট ধুয়ে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। গ্লাস ধুয়ে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। টাকা ভাঙ্গায়া দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। জায়গাটা মুইছা দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। আগুন ধরায়, বলে আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা কাজেই বলে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকটার কাছে যায় বলতেছে, ইয়া মাশারাশ শাবাব, ও যুবক, মাযা শানুকা, এ যুবক, তোমার কি শান, কি তোমার মান, কি জন্য তুমি বারবার খালি আস্তাগফিরুল্লাহ পড়ো? রুটি উল্টাও বলো আস্তাগফিরুল্লাহ, রুটি বাস করো বলো আস্তাগফিরুল্লাহ, তেল দিলেও বলে আস্তাগফিরুল্লাহ, টাকা ভাঙ্গায় দিলেও বলে আস্তাগফিরুল্লাহ, গ্লাস দাও বলো আস্তাগফিরুল্লাহ, প্লেট দাও বলো আস্তাগফিরুল্লাহ। কারণটা কি? কারণটা কি? যুবকটা ডাক দেয়া বলে, হুজুর, আপনাকে আমি চিনি না, আপনার নামও আমি জানি না,
এই আমলটা আমি 20 বছর ধরে করতেছি। কয় বছর ধরে? 20 বছর ধরে করতেছি। আর এই 20 বছর ধরে আমি আস্তাগফিরুল্লাহর উপর আমল করার কারণে আল্লাহ তাআলা আমার এই জবানটাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। যেই দোয়া করি সেই দোয়াই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কোন বলে যত দোয়া করি সব দোয়াই কবুল হয়ে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন সব দোয়া কবুল হয়ে গেছে? বলে হ্যাঁ, আমার সব দোয়াই কবুল হয়ে গেছে। কিন্তু হুজুর শুনেন, একটা দোয়া এখনো কবুল হয় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন সেই দোয়াটা কি? যুবকটা ডেকে বলে হুজুর আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই জামানার সবচেয়ে বড় যে ইমামে আহমদ ইবনে হাম্বল, তার সঙ্গে একটু সাক্ষাৎ করাইয়া দিও। সুবহানাল্লাহ। খান ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি ছেড়ে দিছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে ডেকে বলতেছে, যুবক এই দোয়াটাও তোমার কবুল হয়ে গেছে। এ যুবক শোনো, তুমি যে ইস্তেগফারের উপর আমল করো, সর্বদাই বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর কত পাওয়ার জানো? আল্লাহ তোমাকে আমার কাছে নেয় নাই, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনেক দূর থেকে এই আস্তাগফিরুল্লাহ কারেন্টের মতো টেনে টেনে তোমার কাছে নিয়ে এসেছে। এই আমি হলাম ইমামে আহমদ ইবনে হাম্বল, আমার দিকে তাকাও। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। সোনারদোল ফুরকানিয়া মাদ্রাসা এতিমখানা ও আকনবাড়ি জামি মসজিদের উদ্যোগে সপ্তম বাৎসরিক আজিমুসান মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে আমার বাবার সমতুল্য মুরব্বিয়ান ইজম, যুবক বন্ধুরা ও আজিজ তলাবা, পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বে কাবার নিকট শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালোবেসে অনেক মানুষ থেকে যাচাই বাছাই করিয়া জান্নাতের বাগানে মাজালিসুর রহমান কুরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে জবান ছেড়ে কালিমাতুর শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক পথহারা মানুষের পথের দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মক্কার মতি মদিনার জ্যোতি, পরপারের সাথী, দুজাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, সাকি কাউসার, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কুরআনের মজলিস এটা যে কত দামি মজলিস
এটা দুনিয়াতে থাইকে কেউ বুঝতে পারবে না। ঠিক যখন চক্ষু দুইটা বন্ধ হবে তখন একবার সুবহানাল্লাহ বলার কি ফজিলত এটা দেখে মানুষ আফসোস করব, বলবো আহ যদি আরেকবার সুবহানাল্লাহ বলতাম। তো এই জন্যই দেখবেন কুরআন হাদিসের মজলিসে কিন্তু সবাই আসে না, আর সবাই ইচ্ছা করলেও আসতে পারে না। শেখ সাদি রহমতুল্লাহি আলাই তিনি এক ফার্সি ভাষায় কবিতা লিখছেন, শুকরে খোদা কুনকে মুআকফ সে শদ বখের জন্নাম ফজল উনা মুআত্তাল গুজশতাস্ত मन्नत मन का खिदमत सुल ताहमी कुनी मन्नत शना सास बखिदमत बदा। শেখ সাদি পারস্যর কবি, বিখ্যাত কবি ডাক দিয়া কো, হে দুনিয়ার মানুষ, তোমরা যে নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, দান সৎকার করতেছো, কুরআন হাদিসের আলোচনা শুনতেছো, এজন্য অহংকার করিও না, বরং শুকরিয়া আদায় করো। আল্লাহ যে তোমার দ্বারা তার গোলামি করাইতেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যারে তৌফিক দেয় সেই করতে পারে, যাকে আল্লাহ তৌফিক দেন না সে করতে পারে? তো আমি বেশি লম্বা আলোচনা করব না, আপনাদের সমস্ত দাওয়াতি মেহমানরাই চলে আসছেন। তো আমি আপনাদের সম্মুখে কুরআনুল হাকিমের সূরাতুন নূহ এই সূরার 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই কিছু মুযাকারা আপনাদের সঙ্গে করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহ এই সূরার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। উলামায়ে কেরাম যারা আছে তারা বুঝে গেছে আল্লাহ তাআলা কি বলতে চাইছে। আল্লাহ বলেন ফাকুলতু, মাজির সিগা অতীতকাল বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতু, এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আগেই বলে দিয়েছি। যদি জিজ্ঞাসা করি আল্লাহ কি বলেছ, আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন যারা বলবে সর্বদা ইস্তেগফার পড়বে, বলবে জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ, আমরা পারি না এটা, বলি আস্তাগফিরুল্লাহ, আওয়াজ দেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন যেই বান্দা বলবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা বলেন বান্দা শুনে রাখো, সেই বান্দার জন্য সুসংবাদ, আমি গফফারের পক্ষ থেকে বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি 3টা পুরস্কার দেই। সুবহানাল্লাহ কোন? আস্তাগফিরুল্লাহ বলার পরে কয়টা পুরস্কার দেন? কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ বলে বান্দা তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। 2 নম্বর পুরস্কার সম্পর্কে আল্লাহ বলেন বান্দা এখন যেহেতু তুমি আমার পরিচয় পেয়ে গেছো, আমাকে স্মরণ করো সর্বদাই, তাহলে তোমার গুনার রং আমি আর রাখবো না, গুনার কালার পাল্টাইয়া দেব। কি কালারটা দেব জানোনি? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহু আকবার গন, সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে বান্দা গুনার কালার পাল্টাইয়া দিব। কের কালার লাগাইমো জানো?
সবের কালার দিয়া দিব, অর্থাৎ তোমার প্রত্যেকটা গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, বান্দা প্রথম তো তোমার গুনাহ মাফ করলাম, দ্বিতীয় তোমার গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, 3 নাম্বার হলো বান্দা তোমাকে আমি ভালোবেসে ফেললাম। সুবহানাল্লাহ কোন? আল্লাহর ভালোবাসা পাইতে মন চায় না? আল্লাহকে কে কে ভালোবাসতে চায়? হাত উঠায় দেখাই তো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানদার, আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, তাদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে একজনের, তিনি কে? আল্লাহ। উদাহরণ দিয়ে বুঝবেন, এই যে মোবাইল দেখতেছেন, এই মোবাইলের ভিতরে একটা গ্যালারি আছে। যারা মোবাইল চালায় তারাই বুঝবেন, মনোযোগ দিয়ে মেসালটা শোনেন। এই মোবাইলের ভিতরে একটা গ্যালারি আছে, এই গ্যালারির ভিতরে বিভিন্ন সফটওয়্যার আছে, ভিডিও আছে, আছে না নাই? অডিও আছে, মিউজিক আছে। আল্লাহ বলে বান্দা তোর কলব নামক যে গ্যালারি, এই গ্যালারির মধ্যেও ভালোবাসা আছে, অহংকার আছে, হিংসা আছে। হিংসা না থাকলে বান্দা হিংসা করে কেমনে, অহংকার করে কেমনে? আল্লাহ বলে ভালোবাসার যেই সফটওয়্যার আছে, এই ভালোবাসার সফটওয়্যারের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহকে ভালোবাসার জায়গা দিবা, দ্বিতীয় নবীকে ভালোবাসবা। নবী তো নাই, নবীর ওয়ারিস যারা আছে উলামায়ে কেরাম, তাদেরকে ভালোবাসবা। মাদ্রাসার আলেমকে ভালোবাসতে হবে, শিক্ষককে ভালোবাসতে হবে, ইমাম সাহেবকে ভালোবাসতে হবে, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালাদেরকেও ভালোবাসতে হবে। যদি আপনি তাদেরকে ভালোবাসেন, আপনাদেরকে ভালোবাসবেন তিনি কে? आदम के लिए फखर ए आली नसबी है, मक्की मदनी हाशिमियो मुत्तलबी है। पाकीज़ा तोरा शारश बारी जन्नत अफलाक, आराम गाहे पाके रसूले अरबी है। ऐ ज़ाहिर बैते नबवी याद रहे, बेकायदाए जंबिश लब ब्याद भी है। ऐ बाहर करम सदका हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। जुरे कौन अल्लाह अकबर। আল্লাহ আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর ইবাদত করতে হবে? 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আর কইরো না ভঙ্গি, চইলা যাও ঠঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমাদের গাড়ি, জান্নাত হলো আমাদের বাড়ি। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহু আকবারের ধ্বনি কিন্তু ফেরেশতারা জানে না। আল্লাহু আকবার শব্দ ফেরেশতারা জানে না। আপনারা বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা বললেন, ফেরেশতারা আল্লাহু আকবার জানে না? হ্যাঁ, সূরা বাকারার মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে যখন আদমকে বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। এই আয়াতের মধ্যে এসেছে, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহু আকবারের ধ্বনি ফেরেশতারা জানে না। আল্লাহ বলেছিল ফেরেশতারা শোনো, আমি আমার জমিনের মধ্যে খলিফা বানাইতে চাই।
ফেরেশতারা তখন আপনার আমার সম্পর্কে আল্লাহর কাছে বেটু দিয়েছিল, নালিশ দিয়েছিল। ফেরেশতারা বলে, আল্লাহ ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কোন জাতি তুমি বানাইবা, এগুলো তো দুনিয়ার মধ্যে যায় মারামারি করব। মারামারি আমাদের সমাজে আছে না নাই? কাটাকাটি করব, খুনাখুনি করব। ফেরেশতারা আল্লাহর কাছে বলছে, আল্লাহ নাহনু নুসাব্বিহু সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ সুবহানাল্লাহর তাসবিহ তো আমরা পড়তেছি, ওয়া বিহামদিকা হামদ শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ আমরা পড়তেছি, ওয়া নুকদ্দিসু লাক কুদ্দুস কুদ্দুস বইলা তোমাকে আমরা ডাকতেছি। কুদ্দুস কার নাম? জোরে কোন কুদ্দুস কার নাম? ফেরেশতারা আল্লাহর কাছে বলছে, আল্লাহ সুবহানাল্লাহ আমরা ডাকতেছি তোমাকে, আলহামদুলিল্লাহ আমরা ডাকতেছি, তোমার নাম ইয়া কুদ্দুস বলে ডাকতেছি, সুতরাং বনি আদমকে বানানোর দরকার নাই। আল্লাহ বলে, ফেরেশতারা শোনো, এইগুলো তো তোমরা ডাকো, তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে ওই সময় ফেরেশতারা নুকাব্বিরুকা বলতে ভুলে গেছে, অর্থাৎ আল্লাহু আকবার শব্দ বলতে ভুলে গেছে। আল্লাহ বলে, ফেরেশতারা শোনো, আমি এমন এক জাতি বানাইব যেই জাতি হার হামেশা আমাকে আল্লাহু আকবার বলে ডাকবে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্যই আজান শুরু হয় কি দিয়া? জোরে কোন আজান শুরু হয় কি দিয়া? একামত শুরু হয় কি দিয়া? রুকুর সময় কি কয়? জানাজান নামাজ শুরু হয় কি দিয়া? সব সময় আল্লাহু আকবার দিয়া শুরু হয়। আল্লাহ বলে, ফেরেশতারা শোনো, এমন এক জাতি আমি বানাইব যেই জাতি হার হামেশা আমাকে আল্লাহু আকবার বলে ডাকবে, সুতরাং ওই জাতিকে এই জন্যই আমি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানায়া দিব। যেই কথা বলতেছিলাম মুসলমান ভাইয়েরা আমার, সূরাতুন নূহ এই সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি কেউ ইস্তেগফার করে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সাথে সাথে কয়টা পুরস্কার দেন? 1 নাম্বার বান্দার গুনাহ মাফ করে দেন, 2 নাম্বার গুনার কালার পাল্টাইয়া সবের কালার দিয়া দেন, 3 নাম্বার আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে। আল্লাহ 2 শ্রেণীর মানুষদেরকে ভালোবাসে। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে, তওবা যারা করে সর্বদা আমি তাদেরকে ভালোবাসি, আর যারা মুতাতাহহিরিন সর্বদা পবিত্র অবস্থায় থাকে। বাজারে যাইবেন আপনি ওযু অবস্থায় যাইবেন, সালিশে যাইবেন ওযু অবস্থায় যাবেন, মসজিদে যাইবেন ওযু অবস্থায় যাইবেন, ওয়াজে যাইবেন ওযু অবস্থায় যাইবেন, এমনকি ঘুমাইতে গেলেও যারা ওযু কইরা যায়, আল্লাহ বলেন সর্বদা পবিত্র অবস্থায় যারা থাকে আমি তাদেরকে বড় ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইস্তেগফার পড়ে প্রথম নাম্বার লাভ হলো তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। দ্বিতীয় নাম্বার ফায়দা সম্পর্কে আল্লাহ বলেন, وَيُرْسِلُ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। আল্লাহ বলেন, যদি ইস্তেগফারের উপর তোমরা আমল করো, সর্বদাই যদি তোমরা বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলে জমিন ফেটে চৌচার হয়ে গেছে, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। যদি তোমরা ইস্তেগফারের উপর আমল করো, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দান করব। 3 নাম্বার হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। যদি তোমরা কেউ ইস্তেগফারের উপর আমল করো, হালাল তরিকায় তোমাদেরকে ধনী বানায়া দেব। সুবহানাল্লাহ খান। তাহলে ধনী হওয়ার আমলের নাম কি? আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। ধনী হওয়ার আমলের নাম কি? আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহ বলেন বিআমওয়ালি ওয়া বানিন। ও বান্দা,
বিবাহ শাদী করেছো, শুধু খালি মেয়ে হয় ছেলে হয় না, অথবা ছেলে হয় মেয়ে হয় না, যদি আমি আল্লাহর কাছে বলো আস্তাগফিরুল্লাহ, এই জবান দিয়ে বারবার বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ ছেলে লাগলে ছেলে দেব, মেয়ে লাগলে মেয়ে দেব, যার যেটা প্রয়োজন সেটাই দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ৫ম নাম্বার, মনের আশা পূরণ হবে। আমাদের মনে অনেকের অনেক কিছু আশা আছে না নাই? আপনাদেরকে আশা পূরণ হওয়ার একটা ওয়াকিয়া যদি না বলি বুঝতে পারবেন না। 4 মাযহাবের একজন ইমাম, তার নাম হলো ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় এক আলেম ছিলেন। তিনি একবার সফর করার জন্য বের হয়েছেন। আর আগের যুগে মানুষগুলো সফরে যাওয়ার পর মসজিদের মধ্যে অবস্থান করত। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শীতের মৌসুম, কনকনে শীত, এশারের নামাজ আদায় করার জন্য একটা মসজিদের মধ্যে প্রবেশ করেছেন। এশারের নামাজ শেষ হওয়ার পর ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের বারান্দার মধ্যে শুয়ে আছেন, চিন্তা করতেছেন রাতটা কোনোভাবে কাটায়া দেই। ঘটনাটা একটু মনোযোগ দিয়া শুনেন। আস্তাগফিরুল্লাহর কেমন ফজিলত, কিভাবে মনের আশা পূরণ হয়। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের বারান্দায় শুয়ে গেছে। মুয়াজ্জিন ভিতরে তালা লাগায়া দেখে একটা বুড়া লোক বারান্দায় শুয়ে রয়েছে। মুয়াজ্জিন কই, বুড়া বাইরেও, কাজ কর্ম নাই, বাইরেও, দরজা আটকাই দিমু। মুয়াজ্জিনের কাজই তো সব গেট আটকাই দেওয়া, ঠিক ঠিক না? মুয়াজ্জিন তো আর জানা না যে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। মুয়াজ্জিন কো বাইরেও। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে বের করে দেওয়াটাই তো স্বাভাবিক, কারণ সব দায়িত্ব তো মুয়াজ্জিনের। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের বারিন্দা থেকে বের হয়ে মাঠের এক কিনারে বসে আছে। এবার মুয়াজ্জিন বারান্দাও আটকায়া, তারপর মাঠে নামে দেখে বুড়া লোকটা এক কিনারে বসা আছে। এবার মুয়াজ্জিন কো, বুড়া, মসজিদের বারিন্দা থেকে বের করে দিলাম, আবার এই জায়গায় বসে আছো, কোনো কিছু চুরি করে নিয়ে যাওয়ার লাগে নাকি? বাইরেও যাওয়ান্তে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কনকনে শীতের মধ্যেই বের হয়ে গেছেন। রাস্তা দিয়া যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর যেমন আপনাদের সামনে জাজিরা বাজার, ঠিক ঠিক না? এরকম একটা বাজারের পাশেই দেখি ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখে একটা খাব্বাস, রুটি বানানেওয়ালার একটা দোকান। একটা যুবক রুটি বানাইতেছে, রাতভর রুটি বানাই, দিনের বেলা সাপ্লাই দেয়। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকটার কাছে যায় বলতেছে, যুবক, আমাকে কি একটু থাকার জায়গা দেওয়া যায়নি? যুবকটা ডেকে বলতেছে, হুজুর, আপনাকে আমি চিনি না, আপনার নামও আমি জানি না, থাকতে সমস্যা নাই, আমার রুমের পিছনে বিছানা আছে, তুষক আছে, লেপ আছে, আর আমি ঘুমাইতে পারবেন। আমি রাতভর রুটি বানাই, দিনের বেলা সাপ্লাই দেই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বিছানার মধ্যে শুয়ে গেছে। কিন্তু মুসলমান ভাইয়েরা রে, আমার যাইলে ঘুম তাড়াতাড়ি আসে না দেরি করে আসে? দেরি করে আসে না, অনেকের আসেও না। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বিছানার মধ্যে শুয়ে আছেন, কিন্তু ঘুম আসে না। আর যুবকটার দিকে ইমামে আহমদ ইবনে হাম্বল বারবার তাকান। তাকায়া দেখে যুবকটা রুটি বানাই, বলে আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। রুটি উলট পালট করে বলে আস্তাগফিরুল্লাহ। রুটিতে তেল দেই, বলে আস্তাগফিরুল্লাহ। রুটির কাই বানাই, বলে আস্তাগফিরুল্লাহ। প্লেট ধুয়ে দেই, বলে আস্তাগফিরুল্লাহ। গ্লাস ধুয়ে দেই, বলে আস্তাগফিরুল্লাহ। টাকা ভাঙ্গায়া দেই, বলে আস্তাগফিরুল্লাহ। জায়গাটা মুইছা দেই, বলে আস্তাগফিরুল্লাহ। আগুন ধরাই, বলে আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা কাজেই বলে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
যুবকটার কাছে যায় বলতেছে, ইয়া মাশারাশ শাবাব, ও যুবক, মাজা শানুকা, এ যুবক তোমার কি শান, কি তোমার মান, কি জন্য তুমি বারবার খালি আস্তাগফিরুল্লাহ পড়ো? রুটি উল্টাও বলো আস্তাগফিরুল্লাহ, রুটি বাস করো বলো আস্তাগফিরুল্লাহ, তেল দিলেও বলে আস্তাগফিরুল্লাহ, টাকা ভাঙ্গায় দিলেও বলে আস্তাগফিরুল্লাহ, গ্লাস দাও বলো আস্তাগফিরুল্লাহ, প্লেট দাও বলো আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? কারণটা কি? যুবকটা ডাক দিয়া বলে, হুজুর আপনাকে আমি চিনি না, আপনার নামও আমি জানি না, এই আমলটা আমি 20 বছর ধরে করতেছি। কয় বছর ধরে? 20 বছর ধরে করতেছি। আর এই 20 বছর ধরে আমি আস্তাগফিরুল্লাহর উপর আমল করার কারণে আল্লাহ তাআলা আমার এই জবানটাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। যেই দোয়া করি সেই দোয়াই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কোন বলে যত দোয়া করি সব দোয়াই কবুল হয়ে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সব দোয়া কবুল হয়ে গেছে? বলে হ্যাঁ, আমার সব দোয়াই কবুল হয়ে গেছে। কিন্তু হুজুর শুনেন, একটা দোয়া এখনো কবুল হয় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেই দোয়াটা কি? যুবকটা ডেকে বলে, হুজুর আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই জামানার সবচেয়ে বড় যে ইমামে আহমদ ইবনে হাম্বল, তার সঙ্গে একটু সাক্ষাৎ করাইয়া দিও। সুবহানাল্লাহ। কোন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি ছেড়ে দিছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে ডেকে বলতেছে, যুবক এই দোয়াটাও তোমার কবুল হয়ে গেছে। এ যুবক শোনো, তুমি যে ইস্তেগফারের উপর আমল করো, সর্বদাই বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর কত পাওয়ার জানো? আল্লাহ তোমাকে আমার কাছে নেয় নাই, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনেক দূর থেকে এই আস্তাগফিরুল্লাহ কারেন্টের মতো টেনে টেনে তোমার কাছে নিয়ে এসেছে। এই আমি হলাম ইমামে আহমদ ইবনে হাম্বল, আমার দিকে তাকাও। এজন্য বলতেছিলাম ইস্তেগফার পড়লে 5টা লাভ। এক নম্বর লাভের কথা আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা। 1 নম্বর লাভ হলো আল্লাহ বলে, আমি গফফারের পক্ষ থেকে তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। মায়ুস না হো আহলে জমি अपने खता से, तकदीर बदल जाती है मुझ तर की दुआ से। निराश ना हो जगतबासी देखे तुम्हार गुनार पहाड़, ওদের হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার। ওদের আগ্রহ নিয়ে যদি কেউ চাইতে পারে, ভাগ্য পরিবর্তন করে দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বরে ইস্তেগফারের লাভ হলো জমিন ফেটে চৌচার হয়ে গেছে, বৃষ্টি হয় না, বৃষ্টি দান করব। 3 নম্বর হলো হালাল পন্থায় ধনী বানায়া দেব। 4 নম্বর হলো ছেলে লাগলে ছেলে দেব, মেয়ে লাগলে মেয়ে দেব। আপনাদেরকে হাদিস শরীফ থেকে একটা ওয়াকিয়া শোনাই। নবীজির দরবারে একজন সাহাবী, তার শুধু খালি মেয়ে হয়। কি হয়? মেয়ে হয় শুধু। আমাদের সমাজে এমন লোক আছে না নাই? আমার কাছে এক লোক আসছে, আয়সা শুধু হুজুর আমার খালি মেয়ে হয়, এখন একটা তাবিজ দিবেন যাতে ছেলে হয়। তো তাবিজ একটা দিয়া দিছি। দেওয়ার মালিককে? কথা কন নাকি? দেওয়ার মালিককে? যেই কথা বলতেছিলাম, শুধু খালি ছেলে হয়। সাহাবী নবীজির দরবারে আসছেন, নবীজির সঙ্গে পরামর্শ করবেন, কিন্তু এসেই দেখেন নবীজি এই আয়াত পড়তেছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন। আরবের মানুষ তো আরবি ভাষা বুঝে, বুঝা লাইছি। নবীজির কাছে আর আসে নাই, বাড়িতে যায় আস্তাগফিরুল্লাহর উপর নিজেও আমল করে, বিবিও আমল করতেছে। 1 বছর আমল করার পর আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দান করেছে। 2য় বছর আবার আমল করতেছে, আরেকটা ছেলে সন্তান দিছে। 3য় বছর আমল করছে, আরেকটা ছেলে সন্তান দিছে। বুখারীর riwayate এসেছে,
8 থেকে 10টা ছেলে সন্তান দিয়েছে। এবার কিছু সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, সুবহানাল্লাহ কোন। এবার নবীজির কাছে নিয়ে রওনা হয়। নবীজির কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার এই ছেলেগুলোর মাথায় একটু হাত বোলায়া দেন, একটু হাত বোলায়া দেন, আমার এই ছেলেগুলো কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহর নবী হাত বোলায়া দিলেন। আপনার সন্তানকে যদি হাফেজ বানান, আলেম বানান, লাভ কি আপনি জানেননি? আপনি যখন মারা যাইবেন, আপনার বিবি যখন মারা যাইবে, আপনার কবরের পাশে যে আপনার সন্তান সূরা ইয়াসিন পাঠ করবে। নবীজি বলেন, কোনো সন্তান যদি মার কবরের পাশে যায়, বাবার কবরের পাশে যায় সূরা ইয়াসিন পাঠ করে, ইয়াসিন পাঠ করতে দেরি হয়, কিন্তু আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করতে দেরি করেন না। তো বলতেছিলাম, ইস্তেগফারের উপর যদি আমল করেন, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বর জিন্দেগির গুনাহ মাফ করবেন, 2 নম্বর আসমান থেকে বৃষ্টি দিবেন, 3 নম্বর হলো হালাল পন্থায় ধনী বানায়া দিবেন। আমাদের ধনী হওয়া দরকার আছে না নাই? কেডা চা গরিব থাকতে দুনিয়াতে কেউ চা? তো ধনী বানায়া দিবেন কোন আমল করলে? আস্তাগফিরুল্লাহ। 4th নম্বর হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, ছেলে সন্তান চাইলে ছেলে দিবে, মেয়ে সন্তান চাইলে মেয়ে দিবে। 5ম নম্বর আল্লাহ বলে, তোমাদের মনে তো অনেক আশাই থাকে, যদি আমল করতে পারো, ইমামে আহমদ ইবনে হাম্বলের সাথে যুবকের যেমনি সাক্ষাৎ হয়েছে, তোমাদেরও আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেককে এই কথাগুলোর উপর বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য